Hello everyone, this is Shihab and today we are going to learn about a very important lesson, and that is assertive to imperative. So let's go. Assertive to imperative এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে assertive sentence এ কোনো auxiliary verb থাকলে imperative করার সময় তা বাদ যায়। assertive sentence এ কোনো auxiliary verb থাকলে imperative করার সময় তা বাদ যায়। আর assertive sentence এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। আই রিপিট, ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে নট বসাতে হয়। ফর এক্সাম্পল, আই শুড চেঞ্জ দ্য ভয়েস, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকলে ইম্পারেটিভ করার সময় তা বাদ যায়, এই কারণে শুড বাদ। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট, এই যে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম, আইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, লেটের পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। এখন আমরা মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব। Let me change the voice. তারপর সেন্টেন্সটা হচ্ছে we can take your seat, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকলে ইম্পারেটিভ করার সময় তা বাদ যায়। এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে উই, আর উই হচ্ছে ফার্স্ট পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে প্রথমে আমরা লিখব লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম, উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। এখন আমরা মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব। লেট আস টেক ইয়োর সিট। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি কুড ইট দ্য ম্যাঙ্গো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকলে ইম্পারেটিভ করার সময় তা বাদ যায়। এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে হি, আর হি হচ্ছে থার্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন হয় তাহলে লেট এর পরে, এই যে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, লেট এর পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে ইম্পারেটিভ করতে হয়। এখন আমরা মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব। ইট দ্য ম্যাঙ্গো, ইট দ্য ম্যাঙ্গো। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আই শুড নট চেঞ্জ দ্য ভয়েস, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকলে ইম্পারেটিভ করার সময় তা বাদ যায়। আর এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হিসেবে আছে আই হচ্ছে ফার্স্ট পারসন। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আর ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে লেট এর পরে, এই যে লেট এর পরে সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম, আইয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি, লেটের পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে নট বসাতে হয়, এই যে নট। এখন মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হবে। লেট মি নট চেঞ্জ দ্য ভয়েস। তারপর সেন্টেন্সটা হচ্ছে উই ক্যান নট টেক ইউর সিট, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকলে ইম্পারেটিভ করার সময় তা বাদ যায়। আর এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হিসেবে আছে উই হচ্ছে ফার্স্ট পারসন। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে আবার নেগেটিভ সেন্টেন্স। আর ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে লেট এর পরে, এই যে লেট এর পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস, লেটের পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে নট বসাতে হয়। লেট আস নট। এখন আমরা মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব। লেট আস নট টেক ইয়োর সিট। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি কুড নট ইট দ্য ম্যাঙ্গো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকলে ইম্পারেটিভ করার সময় তা বাদ যায়। এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হিসেবে আছে হি, আর হি হচ্ছে থার্ড পারসন। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে আবার নেগেটিভ সেন্টেন্স। আর ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে লেট এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম,
লেটের পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসিয়ে নট বসাতে হয়, লেট হিম নট। এখন আমরা মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব, ইট the mango. So viewers, I hope you understand this, and that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.